আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানেতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ মোবারক দর্শকগণ। অনেক তো পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, চিকেন রোস্ট, কোরমা যা খুশি সব খেয়ে ফেলেছেন, আর কিন্তু মনে হয় পেটে ঢুকছে না কিছুই। তাই কি করা, একটু তো মুখের রুচি ফিরিয়ে আনতে হবে। তার জন্য সনাতন ধর্মাবলম্বীদের দেখা দেখে একটা খুব পছন্দের রেসিপি করে ফেললাম, করে দেখলাম খুব ভালোই লাগে, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। পেস্তার দানা নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, আর কালো যে সরিষাটা আছে তা নিয়েছি 1 টেবিল চামচ, এখানে প্রায় 3 চা চামচের মতো হবে। এগুলোকে ভালোভাবে ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম 5 থেকে 10 মিনিটের মতো। আর দিলাম কয়েকটা 5-6টা কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী দিবেন। আর 8-10টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভিজিয়ে রেখে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে যখন একটু সফট হয়ে আসবে, পানিটা ছেঁকে নিয়ে ভালোভাবে শিলপাটায় মেশ করে নিতে হবে। বাটাবাটিটা শিলপাটায় অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে একদম কচি কচি দেখে কিছু ঢ্যাঁড়স নিয়েছি, এখানে 300 গ্রামের মতো হবে। একটু কচি নেওয়ার চেষ্টা করবেন। ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে 2-3 ভাগ সাইজ অনুযায়ী করে লবণ দিলাম 3 ভাগের 1 চা চামচ পরিমাণ বা স্বাদ অনুযায়ী। আর এখানে কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয়, না থাকলে ময়দা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখানে কর্নফ্লাওয়ার লেগেছে 1 টেবিল চামচ পরিমাণ, 2 ভাগই দিয়েছি। প্রথমে একটু কম দিয়েছিলাম, পরে দেখলাম যে আরও 1 চা চামচ বা 1 চা চামচের মতো লাগে। সবকিছু মিলিয়ে 1 টেবিল চামচ মানে 3 চা চামচ পরিমাণ লেগেছে। এখন এগুলোকে এভাবে ভিডিওতে দেখানো পদ্ধতিতে একটু মিশিয়ে নিতে হবে। এক ফাঁকে কিন্তু বেটে রাখা মশলাটাও দেখিয়ে দিলাম। এবার একটা তলাভারী কড়াই নিয়ে বেশি করে আমি প্রায় 250 ml এর মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়েও করলে হবে, কোনো সমস্যা নেই। আর এখানে চাইলে একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি একটা ভাগে দিইনি, আর একটা ভাগে দিয়ে করলাম। দুভাবেই করে দেখলাম, দুইটাতেই কিন্তু ভালো হয়েছে। একটাতে একটু কালারটা গাঢ় হয়, একটাতে একটু কালারটা হালকা হয়। তবে সবগুলোকে আমি একসাথে করিনি, এটা যেহেতু একটু ভাজা ভাজা করব এবং কালারটা সুন্দর রাখবো, তাই 2 ভাগে করেছি। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে তখন চুলার হিটটা একটু কমিয়ে দিব। মিডিয়াম হিটে আমি অর্ধেক অর্ধেক করে এই ঢ্যাঁড়সগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি। তবে খুব বেশি ভাজতে হবে না, একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। খুব বেশি ভেজে নিলে কিন্তু ঢ্যাঁড়সের কালারটা গাঢ় সবুজ থেকে কালচে হওয়া কিন্তু শুরু করবে। সবগুলো ঢ্যাঁড়সকে এভাবে একে একে আমি ভেজে নিলাম। এই যে দেখুন, একটার মধ্যে কিন্তু কালার খুবই সুন্দর এসেছে, যেটাতে আমি হলুদ দিয়েছি সেটাতে কালারটা একটু বেশি সুন্দর এসেছে, তাই আমি 2 ভাগেই করে দেখালাম। ঢ্যাঁড়স যেহেতু খুব সহজেই হয়ে যায়, এই ভাজিটা কিন্তু এভাবেও খাওয়া যাবে, খুব টেস্টি লাগবে। তবে আজ আমি কিন্তু একটু গ্রেভি করব। এখন যে অবশিষ্ট তেলটা আছে, এই সম্পূর্ণ তেলটা কিন্তু আমার লাগছে না, যতটুকু লাগছে ততটুকু রেখে বাকি অংশটুকু আমি রেখে দিচ্ছি পরবর্তীতে কাজে ব্যবহার করার জন্য। আর এই যে তলানিটাও আমি রেখে দিয়েছি। এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগে, এটা যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের রান্না, তারা যেহেতু এই দিন অন্য মাছ মাংস খায় না, তাই একটা আইটেমই খুব ভালোভাবে জোশ করে করে। তাই এখানে 5 টেবিল চামচ পরিমাণ আমি তেল রেখে দিয়েছি। আর একটু 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিলাম, তার মধ্যে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মিডিয়াম হিটে আমি এখানে বড় সাইজের একটা টমেটোর ফালি এখানে দিয়ে দিলাম। টমেটো অনুযায়ী সামান্য একটু লবণ দিলাম। এবার মিডিয়াম টু মিডিয়াম লো হিটে এই টমেটোটাকে আমি রান্না করে নিব। আমি একটু নেড়ে চেড়ে নিলাম, অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর একটু ঢাকনা দিয়ে 1 মিনিট পর আমি মিডিয়াম লো হিটে ফিরে আসলাম। খুব বেশি কিন্তু কুক করলে টমেটোটা নিচে দিয়ে পুড়ে যাবে, কালারটা কিন্তু কালচে হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে কালারটা। ঝোলটা যেহেতু একটু গ্রেভি করব, তাই শিলপাটায় বাটাতে একদমই, আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণ পানি লাগেনি। আর বাটিতে যা ছিল তার জন্য একটু পানিটা দিয়ে ভালোভাবে আমি এখানে নিয়ে নিলাম। জাস্ট একদম ঝোলটা যাতে বাটিতে লেগে না থাকে, জাস্ট এতটুকু পরিমাণ পানি দিলাম। বুঝতেই পারছেন কতটুকু। এখন এগুলোকে মিডিয়াম লো হিটে আমি প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তবে এই গ্রেভিটা কিন্তু যেহেতু ঘন, সময়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে উঠবে এবং পানিটা শুকাতে শুরু করবে, তলায় লেগে যেতে চাইবে, তাই এটাকে যতটুকু সম্ভব সাথে সাথে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন এই মশলা অনুযায়ী আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, আবার একটু ঢেকে দিলাম। এই 2-3 মিনিটের মধ্যেই কিন্তু মশলাটা একদম ভালোভাবে কষে আসবে। যখন ঢাকনাটা উল্টিয়ে দেখব চারপাশ থেকে তেলটা উঠে এসেছে, তখন এখানে ভেজে রাখা যে ঢ্যাঁড়সগুলো ছিল তা দিয়ে দিলাম। এখন
এই রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে, বেশিক্ষণ রান্না করতে হবে না। আমাদের ঢেঁড়সটা কিন্তু অলরেডি কুক হয়ে আছে। এখন জাস্ট ঢেঁড়সটা যাতে তলায় লেগে না যায়, আর আমি কতটুকু ঝোল রাখতে চাচ্ছি, একটু যেহেতু গ্রেভি করব, তাই এখানে হাফ কাপ পরিমাণের মতো, খুব বেশি না, একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে, এখন যেহেতু গ্রেভি হয়ে এসেছে, চুলার হিটটা খুব বেশি দেবো না, মিডিয়াম লো হিটে আবারও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। তবে অবশ্যই চুলার ফাঁকে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নামানোর 1 মিনিট আগে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। ঝোলটা আরও ঘন হয়েছে। এ পর্যায়ে জাস্ট ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিলাম আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা চাইলে এখানে চিড়েও দেওয়া যাবে, আমি ঝালটা বেশি চাচ্ছি না তাই আস্ত দিলাম। শেষ 1 মিনিট একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে মরিচের ফ্লেভারটা এবং ধনেপাতার ফ্লেভারটা মিশে আসে। ব্যাস, ঢাকনাটা তুলে দিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছেন তেলটা উঠে এসেছে, তার মানে পানিটা একদম নেই বললেই চলে। পরিবেশনের পালা, পরিবেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা কালার সুন্দর হয়েছে, গ্রেভি হয়েছে এবং ভীষণ মজাদার একটা আইটেম, ইউনিক আইটেম তৈরি হয়ে গিয়েছে। মাছ মাংসের ভিড়ে এই আইটেমটা যদি মাঝে মধ্যে খাওয়া যায়, সত্যিই কিন্তু ভালো হয়। মশলাদার মজাদার ঝোলও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো, সব কিছুই একসাথে। তাহলে দর্শকগণ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।